সো হাই গাইস, আমি বিজ্ঞশ্রী, তোমাদের স্বাগতম সোনামনা 16 আনা চ্যানেলে। তো আমি আমার বাড়ি ঘুরিয়েছি, কিন্তু কোনো দিন তোমাদের আমার বারান্দা ঘুরিয়ে দেখাইনি। তো চলো আজকে আমার বারান্দা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো বারান্দার ফার্স্টেই এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ, আর এটা ছোট একটা নিম পাতার গাছ, আর ওপরে আরও নিম পাতার গাছ, আর এটা লম্বু গাছ। এটা ছোটোবেলা এই পাতা ছিঁড়ে মাছের মতো করে আমি অনেক রান্নাবাটি খেলেছি। আর এইটা হচ্ছে আমাদের তুলসী গাছ। এমনি আবার তুলসী গাছেই হয় না, আবার এই গাছে আবার ঘুণ ধরেছে, যাই হোক। আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। আর ওই যে ছোট্ট ছোট্ট পাতা দেখতে পাচ্ছ, এটা তুলসী গাছের পাতা। কাঁঠাল গাছ আর তুলসী গাছ মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই যে কিরমারটা হচ্ছে ক্যামেরাটা, এটা হচ্ছে পুরোটাই সূর্যি মামার জন্য। ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢোকে, ওই দেখো। আর এইটা হচ্ছে আমাদের ছোট্ট একটা গাছ, কি গাছ জানি না। আর এটা হচ্ছে টগর গাছ, ছোট টগর গাছ। আর এই যে দেখো কি সুন্দর। আর এইটা হচ্ছে এই যে এই গাছটা কাঠের মতো, এইটা হচ্ছে আকন্দ গাছ। আর এই যে কি সুন্দর না গাছটা। আর এই যে পাইপ দিয়ে বাঁধা, এটা হচ্ছে দোলন চাপা গাছ। আর দেখো আকন্দ গাছের মধ্যে কিরম পোকা ধরে গেছে, ছি কি বাজে লাগে গাছটার জন্য। আর এইটা হচ্ছে আমাদের ছোট্ট কামিনী গাছ। আর এটা কি গাছ কে জানে। আর এইটা হচ্ছে ক্যারি পাতা, সুন্দর না। আর ওই যে ওইখানে আরেকটা ক্যারি পাতা আছে, আর এটাও ক্যারি পাতা, এটা কামিনী গাছ। আর ওই যে ওখান থেকে যদি জল ছাড়া হয়, তাহলে জলে ভাসতে 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 ওখানে গিয়ে ড্রেনের লাইন থেকে বেরিয়ে যায়, বিড়ালও ঢুকে যায় ওখান থেকে। জল চলে বলে সবসময় এখানকার মাটিটা খুবই নরম। এই যে এটা হচ্ছে লেবু গাছ। আর এইটা হচ্ছে এই আখ পুঁতে দিয়েছিলাম, ওই আখের গাছ হয়েছে, আর তার গোড়া দিয়ে আরেকটা গাছ বেরিয়ে গেছে, সুন্দর না। আর এই যে হচ্ছে আমাদের আম গাছ, লেবু গাছ আম গাছ মিলেমিশে একাকার, খুব আম হয়, ছাদ থেকে দেখা যায়। এটা হচ্ছে পাথরকুচি, এই যে আমাদের লেবু আর আম গাছ একসাথে, এটা পাথরকুচি। এই যে একটা পাতা নেব আমি, দেখো কি সুন্দর। এই পাতাটা ধরতে খুব ভালো লাগছে, আর একটুখানি চাপ দিলে খট করে ফেটে যায়, কি সুন্দর লাগে দেখতে। তো যাই হোক। আর এই যে এটা হচ্ছে আমাদের কুমড়ো গাছ, যার মধ্যে পোকা বসে আছে। শুধু এটাই না, পোকার আবার বাসাও আছে, তোমরা তো জানো না। আর এই দেখো এইটা হচ্ছে স্থলপদ্ম গাছ, কত বড়। আর এমনই উপরে স্থলপদ্ম হয়, পাড়ার মতো অবস্থা হয় না। এই যে গোলাপ গাছ, এই দেখো গোলাপের পাপড়ি পড়ে আছে। আর এইটা একটা সুন্দর গাছ, ডিসেম্বর আর নভেম্বরে হয় ফুল। গাছটার নাম জানি না, অনেক মাকড়সাও বাসা করেছে। আর এইটা সুন্দর সুন্দর আবার ফুলই হয়, ফলও হয়। আর এইটা হচ্ছে টগর গাছ, সুন্দর না। আর এই যে এটা হচ্ছে জবা গাছ, যা বড় বড় জবা হয়, তোমরা তো জানো না। আর এই যে এইটা হচ্ছে ছোট্ট একটা তুলসী গাছ, আর এইটা ছোট্ট একটা আম গাছ, কি কিউট। আর এটা আরও একটা টগর গাছ। আর এই যে এটা হচ্ছে আমাদের জবা গাছ, জবা ফুল হয়, জবা ফুল দিয়ে আমরা ঠাকুরকে পুজো দিই। আর এই যে দেখো টগর গাছটায় কি সুন্দর একটা টগর হয়েছে, এই গোলাপি গোলাপি টাইপের একটা টগর হয় না, ওইটা। আর এই যে এইটা হচ্ছে আমাদের কামিনী গাছ, বর্ষাকালে যা ফুল হয়। আর মিনি একটা কামিনী গাছ, এটাকে আমি পুঁতেছি, সুন্দর না। আর এই যে আমার দাদা, এটা বর্ষাকালের ফুল হয়। আর এই যে এটা দেখছো একটা গাছ, আর এইটা হচ্ছে টগর গাছ। ওই ঝোলা একটা গাছ দেখলে না, ওটার আমি ঠিকঠাক নাম জানি না। আর এখানে একটা নারকেল গাছ ছিল, ওটাকে কেটে ফেলা হয়েছে, কারণ বাড়িতে ধাক্কা খেত বলে খুব প্রবলেম হতো, ঝড় হলেই ধাক্কা খেত, সেই জন্য। আর এই যে এখানে একটা নারকেল গাছ আছে, সুন্দর না, বাড়ির ছাদের ওপরে, আমাদের 3 তলা বাড়ি, সেটারও ওপরেই নারকেল গাছ, অনেক বড়, যাই বলো। এই যে গেট আমাদের। আর তোমরা কি জানো আমি দৌড়াচ্ছি কেন? কারণ তোমাদের এখন আমি কচু গাছ দেখাচ্ছি। বর্ষাকালে দারুণ লাগে দেখতে, অনেক গাছ হয়ে যায়, আর পাতা কি সুন্দর যেন ওয়াটারপ্রুফের মতো থাকে। আর এই হচ্ছে আমাদের সবকটা গাছ। আর এখানে তুলসী মঞ্চ, এখানে রোজ আমরা প্রদীপ ধূপ দিই। আর এই যে অনেক বড় আরেকটা তুলসী গাছ, আর এই একটা আম গাছ। আর এই হচ্ছে অনেক বড় কিং নারকেল গাছ, কত ডাব হয়েছে, মাথায় পড়লে হয়ে গেল। আর ওই যে সূর্যি মামা রোদ দিচ্ছে। আর এইখানে তোমরা দেখো, এই গাঁদা গাছ পোতা হয়েছিল কিছুদিন আগেই, মরে গেছে, কিরম হয়ে গেছে এই গাছটা,
আর এই গাছটা, কিন্তু মাঝখানের গাছটা একটু ঠিক আছে। আর এই যে এখানে একটা পোতা হয়েছিল ওটাও মরে যাচ্ছে। আর ওখানে একটা তুলসী গাছ, আর এটা আরেকটা গাছ। আর মানে আমাদের বাড়িটা একটা বাঞ্ছারামের বাগান হয়ে গেছে। আর দাদা কুমড়োর বীজ দিয়েছিল, সেটার থেকে ছোট্ট ছোট্ট কুমড়ো গাছ হয়েছে, চারা বেরিয়েছে এই একটা, আর ওইখানে দুটো। আর এখানে যে এমনি এমনি লাল শাক হয়ে গেছে, পোতা হয়নি। আর এটা কি পাতা আমি জানি না, এটার নাম জানি না, তাও হয়। এটাকে আমি নাম দিয়েছি লাভ পাতা, কারণ এর এক একটা পাতা পুরো লাভের মতো দেখতে। লাভ। তো এইটা হচ্ছে আমাদের পুঁই শাক, আর এইটা হচ্ছে আরেকটা তুলসী গাছ। এই যে দেখো এখানে পুঁই শাক কীভাবে লতিয়ে পাতিয়ে কত জায়গায় হয়ে গেছে। আর ছোট্ট ছোট্ট পুঁই মিটুলি আছে। আর এখানে আরেকটা নারকেল গাছ, ভাই ভাই টাইপের। আর এই যে এইখানে ওই আম গাছটা দেখতে পাচ্ছ তো, ওইখানে মনে হয় পাখি কোনো একটা গাছের ফল খেয়ে মনে হয় পটি করে দিয়েছিল, সেটার জন্য আরেকটা গাছ বেরিয়ে গেছে। এই যে এখানেও আছে আমাদের সুন্দর সুন্দর পুঁই গাছ, ওখানে আমার ফেলে দেওয়া খেলনা। আর এখানে হরলিক্সের কৌটো। এই যে পচা নারকেল। আর দাদা তোমাদের একটা পুঁই মিটুলি পেরে দেখাচ্ছে কটা। পুঁই শাকের পুঁই মিটুলি হয়েছে, শীতকাল তো এখন। আমরা আমাদের বাড়িতে পুঁই মিটুলি বলি, আর অনেকজন আছে বলে পুঁই মিছুরি। এই দেখো, আর এই একটাকে টিপে দেখাচ্ছি, দেখো কি সুন্দর, হাতটা লাল হয়ে যায় একেবারে রসে। পার্পেল পার্পেল টাইপের কালার, পার্পেল আবার শুকিয়ে গেলে পিঙ্ক, হাত লাল হয়ে গেছিল আমার। আর এই যে এখানে দেখো দোপাটি গাছ দুটো, এখানে দুটো গাছ লাল আর দুটো গাছ গোলাপি, সুন্দর না? মানে গাছ তো না, মানে ফুলের রং। আর এখানে কি সুন্দরভাবেই চলে এসছে আমাদের পুঁই গাছ। আর এটা কিন্তু পুঁই গাছ না, এটা কিন্তু কুমড়ো গাছ। মানে এমনভাবে লতিয়ে পাতিয়ে থাকবে, মানে সব গাছ একই রকম লাগে। এখানে আমাদের পেঁপে গাছ। আর এই যে দেখো এইখানে এরমভাবে গোল গোলভাবে পাথর দিয়ে করা আছে, যেটার মধ্যে থাকে। আর এই যে এই ঘরটা হচ্ছে আমাদের উনুনের ঘর, মানে বলতে গেলে রান্নাঘর। এখানে আমি আর আমার দাদু রোজ ভাত রান্না করি। আর এখানে রাজ্যের কাগজ, প্লাস্টিক, আর এখানে পাতা, বস্তা বস্তা পাতা, গোল পাতাও আছে। আর এই যে এখানে দেখো আমাদের মটর, এখানে রাজ্যের নোংরা কাগজ টাগজ আছে, কারণ ভাতের যখন জাল ওঠে তখন আমাদের অনেক কাগজ কিংবা পাতা ঢুকিয়ে দিতে হয়, সেই জন্য। আর রাতেও আমরা এখানে ভাত রান্না করি, সেই জন্য লাইটও আছে একটা। আর এখানে জানলা আছে, আর এই জানলার কাজ ভেঙে গেছিলো বলে অনেক পাতা ছাতা দিয়ে ঢাকতে হয়েছে, কারণ বিড়াল এসে এখানে বাসা বেঁধে থয়, সেই জন্য। এই যে বালতিটার মধ্যে বাসা বেঁধে থয়, বালতি দেখা যাচ্ছে না কারণ কাগজ টাগজ দিয়ে ভরা। এই আমার ছোটোবেলার পুতুল, যেটাকে আমি নেল পালিশ মাখিয়ে শেষ করে দিয়েছি। আর এই যে এখানে একটা গাছ উঁকি মারছে, এটা একটা গাছ বলতে আমি বলতে চাইছি পুঁই শাক গাছ। আর এই দেখো ওইখানে আছে আমাদের আরেকটা টিউবলাইট। আর এই যে এইখানটায় আমাদের এই যে মাছ দেখতে পাচ্ছ কি সুন্দর, এটা কালকে রান্না হবে। এই মাছগুলোকে এই লাঠিটা দিয়ে আমি সবসময় নাড়াই। হ্যাঁ, বাড়ি মারলেই মাছগুলো নাচা শুরু করে দেয়। আর এরমভাবে ওদের ঠেলা মেরে দিই যে ওট ওট বলছি ওট, এরকম। আর ওরাও ডানা মেরে একেবারে লাফাতে লাফাতে এমন জল ফেলে দেয়। আর এই দেখো এটা আমার দাদার সাইকেল, দাদা মানে আমার দাদু। আর ওখানে কাঠ আছে উনুনে দেওয়ার জন্য, দাদার প্রয়োজন হলে নিয়ে যায়। আর এই যে রাজ্যের ফলের খোসা টোসা সব কিছুই বালতিটাতে গরুকে দেওয়ার জন্য। আর ওখানে দেখো পাইপ আছে, পাইপ অনেক সময় লাগে তো। আর এই যে আমাদের বাড়ি, তার উপরে কি সুন্দর নারকেল গাছ। আর এই দেখো এটা আমার বড় মার ঘর। এই যে এখন অনেক নোংরা আছে এটাতে, আমার বড় মা মারা গেছে 1 বছর হয়েছে। আর এই যে ওই যে আমার সাইকেল। আর এই যে আমার মায়ের ছোটোবেলার স্কুলের হাতের কাজ। আর আমি এখন ভাবছি একটুখানি মস্তি করে নিই, যেমন কি না এই গাছের পাতা ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে এবার আমি মাছকে দেব, নৌকার মতো ভাসবে। মাছ কিছু করলো না, এই নর, এই নর নর নর, মারবো কিন্তু নর। এভাবে ওদের ঠেলে দেবো, ওদের ডিস্টার্ব করা বলে এগুলোকে। আমার ডিস্টার্ব করতে ভালো লাগে, সত্যি কথা এটা।
আর তোমাদের কি মনে হয় এটা কার জুতো হতে পারে? আমার মায়ের কিংবা আমার মাসির? না, এটা আমার জুতো। আমার জুতো 4 সাইজের লাগে, আমার পা অনেক বড়। তবে জুতোটার রং কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি চুজ করে এনেছি। এটা আমার পায়ে একদম ফিটিংস হয়, এমন না যে বড়। এটা আমার পায়ে উল্টো ছোট হয়ে গেছে, তোমরা দেখে ভাবতে পারছো কি? আর আমার দাদু আগে পুলিশে চাকরি করতো, সেজন্য অনেক জায়গায় যেমন সালার টালার এগুলোতে গিয়ে অনেক জিনিস নিয়ে আসতো, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো যেখানে আমার দাদুর ডিউটি পড়তো। আর এটা একটা ছোট্ট লাইট, আমার দাদু কি বলে দেখা যাক। ডুম বলে, এটাকে বলে ডুম। তো এটা একটা ডুম যেটা আমার দাদু বললো। আর এইটা একটা ছোট্ট কলসির মতো চাবি রিং, আর একটা হাতি চাবির রিং। আর আরও আছে অনেক কিছু, যেমন দেখো এটা জগন্নাথ ঠাকুরের একটা ছোট্ট লকেট, সুন্দর না? আর এটা আমাদের ঠাকুরের একটা ছোট্ট লকেট, ঠাকুরের ছবি দেওয়া। আর আমার দাদু যে পুলিশের কাজ করতো সেটার স্টার এগুলো। আর এই যে এইটা হচ্ছে আরও একটা জগন্নাথ ঠাকুর। আর এটা কি, এটার মনে হয় ছবিটা উঠে গেছে। আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের গলায় এক টাইপের লকেট পরিয়ে রাখে না, আমায় কোনো দিন পরায়নি, কিন্তু এটা আমার মায়ের ওই লকেট। আর এটা হচ্ছে একটা বি লেখা সুন্দর দেখতে লকেট। লকেট না, এটা পুরো একটা মালাই, এটা কিন্তু রূপার না, এটা ইমিটেশন। আমি এটা নিচ্ছি। আর এটা কিছুর একটা চাবি হবে হয়তো। আর এটা কিছু একটা কাগজ, এটা চাবি। আর এটা ক্লিপ, ছ্যা। আর এটা আমাদের ঠাকুরের ছবি। আর এইটাও আমাদের ঠাকুরের ছবি। এই দেখো, এইটা অশোক স্তম্ভ, আমার দাদুর পুলিশের কাজের সময় জামায় লাগিয়ে পড়তো। এরকম অনেক কিছু আছে, কড়ি টড়ি এগুলো আছে। আর কিছু নেই, তারপর কৌটোতে ভরে রেখে দিল আমার দিদা। এটা একটা কাগজ, কিসের কাগজ কে জানে। আর আমার দাদু এখন আবিষ্কার করছে এই লাইটটাকে কিভাবে জ্বালিয়ে দেখা যায়। তাই আমার দাদু কৌটো খুলে বের করে দিল একটা তার, একটা ব্যাটারি আর এই লাইট। আর আমি ভাবলাম আরও ভালোভাবে কি করে লাইটটাকে জ্বালানো যায়, সেজন্য আমি 2টো ব্যাটারি নিলাম, নিয়ে এভাবে টেপ দিয়ে সেট করে ভালোভাবে সুন্দর করে অনেক চেষ্টা করার পর তো এইবার আমি লাইটটা বানিয়ে ফেলেছি। দেখো, অনেকটা খাটাখাটনি করার পর এভাবে সুন্দর করে লাইটটা জ্বলছে। কোনো টাইমে লোডশেডিং হলে তখন জ্বালালে পুরো আলোটা বোঝা যাবে। এভাবে 2টো ব্যাটারিকে জুড়ে লাইটটাকে এরম করে বানিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে আমি সেফটিভাবে রেখে দিচ্ছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। টাটা।